বেইজিংয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে চীন। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুদ্ধ শুরু হওয়ার পর এটি আরাকচির প্রথম চীন সফর। এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কথা রয়েছে। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ অবৈধ। বর্তমান পরিস্থিতিকে একটি সংকটপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করে তিনি অবিলম্বে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওয়াং ই জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তার কারো জন্যই কাম্য নয় এবং আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে। চীনের পক্ষ থেকে ইরানের পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সমর্থন জানানো হয়েছে। ওয়াং ই বলেন, চীন ইরানের পরমাণু অস্ত্র না তৈরির অঙ্গীকারকে সম্মান জানায়, তবে শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহারের বৈধ অধিকার তেহরানের রয়েছে। এছাড়া বিশ্ব জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালীতে পুনরায় নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেয় বেইজিং। অন্যদিকে ইরান চীনকে একটি ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করে তাদের অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আব্বাস আরাকচি বলেন, ইরান সবসময় কূটনীতির পথে হাঁটতে আগ্রহী, তবে তারা কেবল একটি ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি গ্রহণ করবে। তিনি সাফ জানিয়ে দেন, ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো সমাধান তেহরান মেনে নেবে না। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সফরের ঠিক আগে ইরানের প্রতি চীনের এই জোরালো সমর্থন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। একই দিনে আরাকচি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ফোনে আলাপ করেন, যা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরানের কূটনৈতিক তৎপরতারই অংশ। প্রমিত কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।